আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে দেরিতে হলো তায়রি হুজুর তার ভুল বুঝতে পেরেছে। সব আলেম ওলামা এক হওয়া দরকার। গোল টেবিলে সব আলেম ওলামা যদি এক হয় তাহলে ইসলামের সৌন্দর্যটা আরো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। চলুন তায়রি সাহেব আগে কি বলেছেন কথাটা একটু শুনি তারপর আলোচনা। এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশাখীটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই ধান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় দর্শক, আপনারা তায়রি হুজুরের কথাটা শুনলেন। তার যে কথাগুলো সে বলেছে খুবই খুবই মূল্যবান কথা বলেছে। কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা আপনারা সবাই অবগত। সেটা নিয়ে আমি বিস্তারিত জাস্ট একটু সংক্ষেপে বলতে চাই। কি ঘটনা ঘটেছে, শেখ আহমদুল্লাহ একটি ওয়াজের মধ্যে সেই প্রশ্ন উত্তরের মধ্যে বলেছিলেন যে 40 বছর পরে নবুয়ত পেয়ে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন। এ নিয়ে তায়রি হুজুর বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজের মধ্যে বেশ ধরনের কথাবার্তা, উচ্চ সুরে কথাবার্তা, মানে অনেক বাক বিতণ্ড হয়ে গিয়েছে। সে আলটিমেটাম দিয়েছে, মানে আইনের আশ্রয় নিবে, এ ধরনের অনেক কথা হয়েছে। এর মধ্যখানে তৃতীয় পক্ষের লোকেরা, এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার যারা আছে, তারা এটা নিয়ে হযবর শুরু করে দিয়েছে, একজনের পিছনে আরেকজনে, একজনের পিছনে আরেকজনে। না, এবার আর সুযোগ দেয়নি। তায়রি যে কাজটি করেছেন তায়রি হুজুর, তায়রি সাহেব আর সুযোগ দিবে না, তৃতীয় পক্ষকে আর সুযোগ দিবে না। যারা ওই যে ভিডিও বানিয়ে তারা ফায়দা লোটে, তাদেরকে দুইজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, মানে তারা ফায়দা লোটে। ফেসবুক ইউটিউবাররা তারা ভিডিও বানায় যে তায়রি সাহেব ওয়াজে এটা বলছে, শেখ আহমদুল্লাহ ওটা বলছে, তাদের মধ্যে হযবর দুনিয়ার মধ্যে। বাহ, কিন্তু আর সুযোগ হবে না, আর সুযোগ দেয়নি। তাইরি হুজুর বলেছেন এবার কোনো কিছু যদি তারা ওয়াজের মধ্যে কোনো ভুল করে, তারা ফোন আছে, এখন ফোনের যোগাযোগ মাধ্যম আছে, তারা বলবে যে আসেন, আপনার হয়তো এই জায়গায় ভুল হয়েছে, আমরা বসে এক জায়গায় বসে আমরা কথা বলি, কথা বলে যখন যুক্তিসঙ্গত যে কথাটি সেটাই আমরা প্রচার করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, আমি তাইরি হুজুরকে ধন্যবাদ দিই যে সে একটি মহান উদ্যোগ নিয়েছেন, যে সব আলেম ওলামা যদি এক হয়, গোল টেবিলে বসে, তাহলে ইসলাম সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। সাধারণ যে মানুষেরা আছে তারা বিভ্রান্ত হবে না, তারা সঠিক যে পথে, সঠিক যে নির্দেশনা আল্লাহ তাআলার হুকুম আকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে, হাদিস সম্পর্কে জানতে পারবে। সাধারণ মানুষেরা বুঝতে পারবে যে কোন লাইনে কোন হুজুরের কথা শুনলে আমরা হেদায়েত হব, আমরা ওই ধরনের কাজ করব। সুন্দর একটি তায়রি হুজুর সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, ভালো কথা বলেছেন। অবশেষে দেরিতে হলো সে বুঝতে পেরেছে এই বিষয়টা, সেজন্য তাকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। যে শেখ আহমদুল্লাহ আর তায়রি হুজুরের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা সমাধান হয়ে গিয়েছে, এখন এক কথাতেই শেষ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।